আসসালামু আলাইকুম। তো আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আমরা যেটা করছিলাম যে আমাদের ফার্স্ট অ্যাপটা চলছিল, এখানে কি অবস্থা চলুন একটু রান করি আমরা। তো আজকে আমরা একটু ক্রোমে রান করার চেষ্টা করি। চলুন আমরা আজকে ডিভাইসে রান না করে আমরা ক্রোমে রান করি। এটা মাঝে মাঝে ক্লাসের সময় লাগতে পারে। আচ্ছা, তো এটা মনে হচ্ছে আপনাদের এই যে এখানে ক্লিক করলে আর কি ডাবল ক্লিক করলে চেঞ্জ হয়, তো এই টাইপের ছিল। আর এটা আমাদের লিস্ট ভিউ স্ক্রিন এই টাইপের জিনিস ছিল। তো আজকে চলুন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এটা একটু কেটে দিতে পারি সবগুলো, কারণ এটা আমাদের লাগবে না আজকে আর। আমরা একদম শুরু থেকে শুরু করবো, ঠিক আছে? তো দেখুন, আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যে শুরু থেকে শুরু করছি, এর উদ্দেশ্যটা কি, তাই না? এর উদ্দেশ্য কি সেটা আমরা বুঝতে হবে। দেখুন, আমরা এখানে চাইলে একটা নাম দিতে পারি। তো অ্যাপ নাম দেওয়ার পর আমরা যেটা করব, আমাদের কি বানাতে হবে, আমাদের একটা ধরেন আমি স্ট্যাটাস উইজেট বানালাম, যেটা নাম হবে অ্যাপ। তো তারপর আমাদের দেখুন এখানে টেক্সট থেকে চেঞ্জ করতে হয়। আমরা এখানে হোমে যাই কি করে দিব, অ্যাপ করে দিব, তাহলে আমাদের ঠিক হয়ে যাবে। তো এটা আমরা এখন এখানে আমাদের হোমটা আর রাখবে না। তো খেয়াল করুন, আমরা এখানে দেখুন তবু দেখাচ্ছে কি সমস্যা দেখাচ্ছে। তো আমরা এখানে জাস্ট ইম্পোর্ট করলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। তো আমাদের এই অ্যাপটা এখন যে আমরা এটা ক্রোমে যাই, আমরা এখানটাতে দেখুন ক্রোম চুজ করে আমরা এটা রান করছি। আমাদের জাস্ট কিছু থাকবে না, একটা প্লেস হোল্ডার থাকবে। তো আমরা কি করবো, আমরা এখানে ম্যাটেরিয়াল অ্যাপ দিয়ে দিব, ম্যাটেরিয়াল অ্যাপ দিব, এবং তার মধ্যে আমরা দিব হচ্ছে আমাদের হোম। হোমে ধরেন দিব আমরা কি দিব, স্ক্যাফোল্ড। অথবা আমরা একটা কাজ করতে পারি, এখানে ধরেন যে আমরা হোম নামে একটা উইজেট বানাই, মানে আমরা স্ক্রিন বানিয়ে নিব। তো এটা নিলাম, এবং আমরা কোথায় বানাবো, আমরা ধরুন একটা স্ক্রিন দিলাম, আমরা এখানে আমরা নিউ ফাইল হোম ডট ডার্ট। তো এটা আমরা ধরেন যে একটা স্টেটলেস উইজেট বানাতে পারি। তো স্টেটলেস যেহেতু আমরা বানাচ্ছি, তো খেয়াল করুন আমরা ধরেন যে হোম, হ্যাঁ, তো আমরা এখানে ধরেন ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট করে নিলাম। তো এবার যেটা হবে, আমাদের এখানে জাস্ট ইম্পোর্ট করলে হয়ে যাবে। তো আমি এবার দেখুন আমাদের এখানটাতে এরকম একটা তাই না? তো আমি যেটা করবো সেটা হচ্ছে এখানটাতে আমাদের এটা রেখে দেব, আর পাশে এটা রাখবো আমরা। তাহলে আমাদের আপাতত এটা লাগছে না, আমরা এটাকে রেখে দিলাম। দেখুন আমাদের প্রথম কাজ কি বলুন তো, আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমরা ডিবাগটা অফ করে দেওয়া, ফলস দিয়ে দিলাম। তারপর আমরা যেটা করব, এই প্লেস হোল্ডারটাতে আমরা কি করব, প্লেস হোল্ডার জায়গায় আমরা দিব হচ্ছে স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ড, তো এখানে আমরা বডিতে ধরেন আমরা জাস্ট একটা এমনি টেক্সট রেখে দিলাম। টেক্সটটা হচ্ছে হোম। তো আপনাদের আসলে খেয়াল আছে যে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম, আমাদের অ্যাপের বার, যেটা অ্যাপ বারটা দেখেছিলাম। তো আমরা আজকে ধরুন ড্রয়ারটা দেখার চেষ্টা করি। তো ড্রয়ারটার জন্য আমরা আসলে অ্যাপ বারটাও নিয়ে আসি, আমরা বুঝতে সুবিধা হবে। ধরুন এটা আমি অ্যাপ বার নিয়েছি, হ্যাঁ। তো আমি সেভ করে দেখুন আমার উপর একটা অ্যাপ বার চলে এসেছে। যদি দেখা যাচ্ছে না, দেখা যাবে কখন, আমি যে টাইটেল দিলাম, ধরেন একটা টাইটেল। টাইটেল আমরা দিলাম হচ্ছে টেক্সট, হ্যাঁ। টেক্সট দিলাম হচ্ছে আমাদের ধরেন যে এমনি একটা নাম দিলাম, ধরেন যে ইলেকট্রনিক্স। আমরা একটা ইলেকট্রনিক্স হয়তো জিনিস বানানোর চেষ্টা করতে পারি, তো এই জন্য নাম দিলাম ইলেকট্রনিক্স। তো আমরা এটা ধরেন যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা ধরেন এটা দিলাম ব্লু হতে পারে, যে ব্লু গ্রেটাও কেমন লাগে দেখি, আমি ট্রাই করি। এটা কিন্তু মন্দ লাগছে না, তবে এখানে টেক্সটটা তখন চেঞ্জ করতে হবে। আমরা তখন টেক্সটটা চেঞ্জ করে আমরা যেটা করব, আমরা স্টাইল, টেক্সট স্টাইল। তো আমরা এখানে কি করবো বলেন তো, কালার, তাই না? কালার দিব আমরা হোয়াইট। এবার দেখুন আমাদের কিন্তু সুন্দর লাগবে। আর এটা ধরেন যে আমাদের সেন্টার করতে যাচ্ছে, আমরা কি করবো, আমরা এটাকে আমরা জাস্ট সেন্টার, ঠিক আছে? তো এটুকু আমরা কিন্তু দেখেছি অলরেডি। এখানে এলিভেশন টেলিভেশন ব্যাপার স্যাপার আছে। তো এবার দেখুন আমাদের অ্যাপ বারটা রেডি, মোটামুটি একটা হলে চললো। এবার আমরা যাচ্ছি হচ্ছে ড্রয়ার তৈরি করতে। তো জন্য আমরা দিব হচ্ছে ড্রয়ার, আর একটা আছে হচ্ছে এন্ড ড্রয়ার। তো ড্রয়ার কি এন্ড ড্রয়ার কি, তাই না? তো আমরা চলুন দেখি ড্রয়ারটা নিয়ে নিই আমরা। এই দেখুন আমার ড্রয়ার আছে, আমাদের এন্ড ড্রয়ার, তাই না? আমরা এন্ড ড্রয়ার নিয়ে নিই একটা। তো দেখুন আমাদের কিন্তু এন্ড ড্রয়ারের তেমন কিছু আসছে না, তাই না? বাটন আসছে জাস্ট। তো আমরা দেখি কি আসে। এই দেখুন আমাদের
দেখছেন এন্ড ড্রয়ার, এটা হচ্ছে ড্রয়ার। তো খেয়াল করছেন এ দেখুন এন্ড ড্রয়ার আর ড্রয়ার। আমরা যদি এখানে ড্রয়ার দিতাম, আচ্ছা আগে যখন দেখি আমরা এখানে কি কি নেওয়া হতে পারে, এন্ড ড্রয়ার দেখুন আমাদের একটা উইজেট নিতে পারি, তাহলে আমরা এখানে চাইলে কিন্তু ড্রয়ার দিতে পারি একটা। তো আমি যদি ড্রয়ার দেই তাহলে খেয়াল করুন আমি এখানে ক্লিক করলে আমার ডান দিক থেকে একটা ড্রয়ার আসছে, বাম দিক থেকে একটা ড্রয়ার আসছে। তো আপনি কিন্তু এরকম চাইলে করতে পারেন। তো চলো আমরা একটা রাখি আপাতত। এখন চাচ্ছি আমরা ড্রয়ারের আইকনটা চেঞ্জ করতে। তো দেখুন আমাদের এখানে অনেক প্রপার্টিস আছে। কিরকম দেখেন আমাদের এই দেখুন অনেক কিছু আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এলিভেশন, সারফেস টিন্ট কালার, তো উইথ, মানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক কিছু আছে। তো আমরা একটা করবো কি, প্রথমে দেখুন আমাদের এখানে এই যে চাইল্ড, তো চাইল্ডটা দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবো। কিরকম, যেমন ধরুন আমি যদি একটু বলি, তাহলে আমি দিলাম চাইল্ড। সাধারণত এখানে যেটা করা হয় আপনার লিস্ট স্টাইল বলে একটা ব্যাপার আছে, এটা ইউজ করা হয়। তো লিস্ট স্টাইল কি আমরা এখন দেখাচ্ছি। তো লিস্ট স্টাইলে দেখুন আমাদের লিডিং থাকে, টাইটেল থাকে, সাবটাইটেল থাকে, ট্রেলিং থাকে, মানে অনেক কিছু থাকে। তো একটা একটা করে আমি দেখাচ্ছি ব্যাপারগুলো। তো ধরুন আমাদের লিডিং, টাইটেল, সাবটাইটেল, আরেকটা দেখলাম আমরা কি দেখুন ট্রেলিং। হ্যাঁ, ট্রেলিং হচ্ছে লাস্টে থাকবে। তো লিডিং ধরুন আমি একটা আইকন দিতে যাচ্ছি, আইকন দিলাম, কি আইকন দিব, আইকনস। আচ্ছা ধরেন যে আমি কন্ট্যাক্ট, কি বা আসলো এটা, আমার ধরেন যে অ্যাবাউট, আচ্ছা অ্যাবাউট তো আসবে না, আমরা ধরেন যে আমাদের ইলেকট্রনিক্স, তো ইলেকট্রনিক্স দেখি কিছু আছে কিনা আমাদের, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল সার্ভিসেস, আচ্ছা ইলেকট্রিক্যাল সার্ভিসেস দিলাম। হ্যাঁ, তো তারপর আমি টাইটেল টেক্সট দিলাম আমরা। এখানে কিন্তু আমরা টাইটেল দেখুন আমাদের কি একসেপ্ট করবো, এটা উইজেট নিতে পারবো আমরা। তো আমরা এখানে ধরেন যে দিলাম যে ইলেকট্রিক্যাল লিখলাম জাস্ট, সাবটাইটেল। তো আমি ধরেন এখানটাতে এটা কপি করলাম। আচ্ছা এখানে ধরেন আমি লিখলাম ইফতা কোডিং ইলেকট্রিক্যাল সার্ভিসেস। হ্যাঁ, আর সাবটাইটেল দিলাম ইলেকট্রিক্যাল, আচ্ছা ইলেকট্রিক্যাল সার্ভিসেস এট ইউর ডোর। আর ট্রেলিং এ ধরেন আমি একটা আইকন দিতে পারি, আইকন আমি একটা ধরেন নিলাম। আগে চলুন আমাকে এটা একটু রেখে আপনার দেখাই কি হলো। আমি সেভ করি, তো দেখুন আমার এটা আসবে, আসার পরে খেয়াল করছেন ইফতা কোডিং, আচ্ছা এটা একটু ছোট করলে আপনার দেখতে সুবিধা হবে। তো ধরেন ইফতা কোডিং সার্ভিসেস দিলাম, আমাদের বুঝতে সুবিধা হবে আরো। দেখেন বুঝতে পারছেন আসলে ব্যাপারটা কি, মানে এটা হচ্ছে টাইটেল, দেখুন একটু বড় করে, মানে একটু একটা বোল্ড আছে, আর এটা দেখুন একটু ছোট করে থাকে, আর পাশে একটা আইকন। হ্যাঁ, তো এখানে যদি আমরা চাইতাম আমাদের ধরেন যে আমাদের চাইল্ডে কিন্তু আমাদের উইজেট নিতে পারবো, তো আমরা এখানে ধরেন একটা যদি র্যাপ উইথ কলাম দিয়ে দিতাম, আমরা তাহলে কিন্তু আরো এরকম করে লিস্ট স্টাইল যুক্ত হতে পারি। তো আমরা ধরেন যে হরাইজন্টাল লাইন দিয়ে যুক্ত করার চেষ্টা করি, হরাইজন্টাল লাইন যুক্ত করতে পারেন আমরা। হ্যাঁ, তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা লিস্ট স্টাইল যদি একটা নেই, আচ্ছা এটা কপি করলেই তো আমাদের হয়ে যাচ্ছে। তো দেখুন আমি যদি লিস্ট স্টাইলটা কপি করলাম, এখন আমি যদি সেভ করি আবার দেখুন নিচে নিচে আসবে, দেখছেন নিচে নিচে আসছে। তো আমি ধরেন এখানে এবার নামটা চেঞ্জ করলাম, তো ধরেন এখানে আমি লিখলাম ইলেকট্রিক্যাল, তার নিচে লিখলাম ইলেকট্রনিক্স, এখানে নাম দিলাম হচ্ছে ইলেকট্রনিক্স। দেখুন আমাদের কিন্তু চেঞ্জ হলো, আইকন চেঞ্জ করে দিন চলো, এটাকে ধরেন যে ইলেকট্রিক্যাল তো ইলেকট্রনিক্স, ধরেন যে ইলেকট্রিক বাইক, এটা ধরেন যে ইলেকট্রিক বোল্টটা মানে উপরে বেশি মানাবে, উপরে মনে হয় ইলেকট্রিক্যাল বোল্ট এটা দিলাম বোঝার জন্য। দেখুন আমাদের কিন্তু খেয়াল করছেন, এবং চাইলে কিন্তু আমরা এখানে ক্লিক করার অপশন রাখতে পারি, ধরেন এখানে ক্লিক করলে কোথাটা যাবে, এই টাইপের জিনিসপাতি কিন্তু করতে পারি। তো একটা জিনিস আপনাকে দেখাই, এখানে কলাম আছে না, তো কলামে আমি যদি এখানে মেইন অ্যাক্সেস এলিমেন্ট সেন্টার দেই, দেখেন আমাদের কিন্তু মিডলে চলে আসলো। হ্যাঁ, এভাবে কিন্তু আবার এন্ড দিলে কিন্তু আমাদের অনেক সময় এন্ডও থাকে, তো আমি যদি এন্ড দেই তাহলে আমাদের নিচে চলে যাবে।
তো নিচে আসলে অতটা, আচ্ছা নিচে এখানে একটা ব্যাপার আপনাদের দেখানো হয়নি আমার, সেটা হচ্ছে ধরেন আমি একটা চাচ্ছি একদম নিচে না এসে একটু উপরে থাকবো, তাহলে কি করতে পারি আমরা পর্যন্ত সাইজ বক্স ইউজ করতে পারি, তাই না? এবং হাইট দিয়ে দিতে পারি আমরা, 20 হাইট দিলাম, তার মানে কি 20 হাইট উপরে থাকবে। তো আমি যদি একটু হাইটটা বাড়িয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। 100 দিলাম, খেয়াল করুন আমাদের 100 এখানে মাঝখানে কিন্তু গ্যাপ আছে, হ্যাঁ। তো এভাবে কিন্তু আমরা আর কি নিজেদের কন্ট্রোল করতে পারি। পাশাপাশি আরো কিছু বিষয় আছে, তো আপাতত এটুকু রাখি আমরা। তাহলে দেখুন আমরা কিন্তু ড্রয়ারটা হালকা কথা বুঝতে পারলাম যে ড্রয়ারটা আনতে পারি। তাহলে দেখুন আমরা অ্যাপ বানানো শিখেছি, ড্রয়ার আনা শিখেছি, তারপর ধরেন ডান দিক দিয়েও ড্রয়ার আনতে পারি চাইলে। তো এটা আইকন চেঞ্জ করা যেতে পারে, মানে আপনি যা ইচ্ছা করেন, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো দেখুন আমাদের এখানে স্ক্যাফোল্ডের ভিতর কিন্তু অনেক কিছু আনা যায়, সেখানে শো করছে না কোনো একটা কারণ, আচ্ছা করছে এখন। তো এখানে দেখুন আমাদের মানে বডি, ফ্লোটিং অ্যাকশন বার, বাটন, অ্যাপ বার আছে, তারপর আমাদের ড্রয়ারটা দেখলাম আমরা, তারপর এন্ড ড্রয়ারটা দেখলাম, বটম নেগেশন বার এটা আমরা এখন দেখিনি অবশ্য, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর মানে এরকম কিছু আছে। তারপর ড্রয়ার ধরুন আছে, ড্রয়ারে ধরুন যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি আমরা। যদি কালারটা চেঞ্জ করি তাহলে দেখুন আমরা যদি এখানটাতে ধরেন যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, এবং রেডটা আমরা একটু কমাই দিয়ে যাচ্ছি, তো আমরা 200 ইউজ করতে পারি, হ্যাঁ। মানে হচ্ছে আমাদের ইন্টেন্সিটি কমে গেছে, দেখছেন? 200 মানে হচ্ছে আমাদের ইন্টেন্সিটি কমে গেছে। তো এবার খেয়াল করুন আমাদের এখানে এই নিয়মটা আপনি যা ইচ্ছা করতে পারেন, ঠিক আছে? তো মেইনলি আজকে আমরা এটা ড্রয়ারটা দেখলাম, এবার আমরা চলুন আরেকটা জিনিস চাই। আমরা একবার ড্রয়ার সব হলো, এবার কি আছে বলে তো আমাদের ড্রয়ারটাকে আমরা একটু কোলাপস করে দিই। এন্ড ড্রয়ারে কি করবো আমরা, কোনো কাজ নাই।